রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। এসব সরঞ্জাম আজ রোববার 19 অক্টোবর কার্গো ভিলেজ থেকে খালাস হওয়ার কথা ছিল। শনিবার 18 অক্টোবর বেলা 2:30টার দিকে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের 37টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্যরা অংশ নেন। প্রায় 7 ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে সেখানে আমদানি করা পণ্য রাখা ছিল। রূপপুর প্রকল্পের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জামও সেখানে সংরক্ষিত ছিল। জানা গেছে এসব সরঞ্জাম খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি। প্রতিষ্ঠানটির কাস্টমস সরকার বিপ্লব হোসেন জানান, 6 দিন আগে রাশিয়া থেকে 7টি শিপমেন্টে প্রায় 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে পৌঁছায়। তবে পরমাণু শক্তি কমিশনের এনওসি নিতে বিলম্ব হওয়ায় পণ্যগুলো খালাস করা সম্ভব হয়নি। আজ রবিবার খালাসের কথা থাকলেও তার আগেই অগ্নিকাণ্ডে সব সরঞ্জাম পুড়ে গেছে। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।